তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো 10টা ইডিয়মস ও ফ্রেজ যেগুলি আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন এবং তাদের বাংলা অর্থ কী এবং একটা করে উদাহরণ দিয়ে বাক্যে প্রয়োগ করে আপনাদের আজকে দেখাবো। তো আপনারা অবশ্যই সবাই জানেন হয়তো যে ইডিয়মস বা ফ্রেজ কী জিনিস। তো আমরা সেই বিষয়ে আজকে কথা না বলে আমরা চলে যাই প্রথম যে ফ্রেজ আমরা যে যার ব্যাপারে কথা বলবো সেটি হলো অল অফ সাডেন। অল অফ সাডেন কথাটি আপনারা বিভিন্ন রকম ইংলিশ মুভি বা যে কোনো রকম ইংলিশ রিলেটেড সিনেমা ফিনেমায় দেখতে পাবেন যে অল অফ সাডেন ওয়ার্ডটা ইউজ করা হয়, যার বাংলা অর্থ হলো হঠাৎ করে। হঠাৎ করে কথাটার ইংলিশ বলতে আমরা অল অফ সাডেন এই ফ্রেজটিকে ইউজ করে থাকি। তো অল অফ সাডেন এটা যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করে দেখি তাহলে বাক্যটা হবে অল অফ সাডেন দ্য ওয়ালস অফ দ্য রুম স্টার্টেড শেকিং। বাংলা মানে হলো হঠাৎ করেই ঘরের দেওয়ালটি কাঁপতে শুরু করলো, মানে হঠাৎ করে জায়গায় অল অফ সাডেন। এটা হলো আজকের প্রথম ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ড সেটি হলো আজকে গেইন গ্রাউন্ড। গেইন গ্রাউন্ড, গেইন গ্রাউন্ড কথাটার অর্থ হলো ধীরে ধীরে উন্নতি করা। হ্যাঁ, তো এই ধীরে ধীরে উন্নতি করা এর যদি আমরা বাক্যে প্রয়োগ করে দেখি তাহলে বাক্যটা হবে দে লস্ট দ্য ফার্স্ট 2 ম্যাচেস বাট বিগ্যান টু গেইন গ্রাউন্ড গ্র্যাজুয়ালি। মানে তারা প্রথম দুটো ম্যাচ হারলেও তারা কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে। মানে এই যে ধীরে ধীরে উন্নতি করছে, এখানে আপনারা গেইন গ্রাউন্ড কথাটিকে ইউজ করতে পারেন। তো আজকের যে পরবর্তী শব্দগুচ্ছ সেটা হলো নো ম্যাটার। এটা আপনারা অনেকেই শুনে থাকবেন। নো ম্যাটার এটা যখন একসাথে ইউজ করবেন তার মানে হচ্ছে যাই হোক না কেন। যাই হোক না কেন মানে এটা যদি আমরা একটা বাক্যে প্রয়োগ করে দেখি, দেখুন, নো ম্যাটার হোয়াট হি হ্যাজ ডান ইউ শুড ফরগিভ হিম। মানে হলো সে যাই করে থাকুক না কেন তোমার উচিত তাকে মাফ করে দেওয়া। মানে সে যাই করে থাকুক না কেন, মানে এখানে সেইটার জন্যই নো ম্যাটার ওয়ার্ড এই ফ্রেজটিকে ইউজ করা হচ্ছে। তো পরবর্তী যে ফ্রেজের ব্যাপারে বলবো সেটা হচ্ছে প্রোজ অ্যান্ড কনস। এটা আপনারা অনেক সময়তেই শুনে থাকবেন। প্রোজ অ্যান্ড কনস মানে এটার বাংলা ওয়ার্ড মানে বাংলা অর্থটি হলো ভালো মন্দ বা খুঁটিনাটি। তো ভালো মন্দ যে কোনো জিনিসের ভালো মন্দ বা গুড সাইড ব্যাড সাইড এটার ওই ক্ষেত্রে আমরা এই প্রোজ অ্যান্ড কনস ইউজ করে থাকি। আমরা যদি বাক্যে প্রয়োগ করে দেখাই তাহলে দেখবেন, ডোন্ট বাই আ স্মার্টফোন উইদাউট ওয়িং ইটস প্রোজ অ্যান্ড কনস। মানে ভালো মন্দ না জেনে কখনোই স্মার্টফোন কিনবেন না। মানে স্মার্টফোনটার ভালো দিক বা মন্দ দিক না জেনে বা খুঁটিনাটি যেটাকে আপনারা জেনে থাকেন খুঁটিনাটি বিষয়, সেটা না জেনে কখনোই আপনারা স্মার্টফোন কিনবেন না। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমরা এই ভালো মন্দ খুঁটিনাটি জায়গায় প্রোজ অ্যান্ড কনস এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। পরবর্তী যার ব্যাপারে কথা বলবো সেটা হলো মেক আ লিভিং। মেক আ লিভিং এটার বাংলা অর্থ হলো জীবিকা নির্বাহ করা, মানে জীবিকা নির্বাহ করা। এটাই যদি বাক্যে প্রয়োগ করে দেখাই তাহলে হবে, ইন ইন্ডিয়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক আ লিভিং অ্যাজ অ্যান আর্টিস্ট। মানে একজন শিল্পী হিসেবে ভারতবর্ষে জীবিকা নির্বাহ করা খুব মুশকিল। মানে এই যে জীবিকা নির্বাহ করা, এখানেই দেখুন ডিফিকাল্ট টু মেক আ লিভিং, মানে মেক আ লিভিং এখানে জীবিকা নির্বাহ জায়গায় ইউজ করা হচ্ছে। তো পরবর্তী যে ওয়ার্ড সেটা হলো ইন আ মেস। ইন আ মেস মানে হচ্ছে বিপদে পড়া। মানে আপনি যখন কোনো ক্ষেত্রে বিপদে পড়েন ওটার ক্ষেত্রে ইন ডেঞ্জারও বলতে পারেন বা ইন আ মেস কথাটা বললে একটু সুন্দর লাগে। তো ধরুন একটা শিক্ষক তার ছাত্রকে বলছে, সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম এলস ইউল গেট ইনটু আ মেস। মানে হলো তুমি অ্যাসাইনমেন্টগুলো সময় মতো জমা দাও নয়তো বিপদে পড়বে। ইউ উইল গেট ইনটু আ মেস, ইউ উইল তাই জন্য বিপদে পড়বে। এই ইনটু আ মেস ইউজ করা হচ্ছে যাতে বিপদে পড়া এটার ইংলিশ হিসেবে। তো পরবর্তী যার ব্যাপারে কথা বলবো সেই হলো প্লে আ ট্রিক অন। প্লে আ ট্রিক অন মানে হলো কারোর সাথে চালাকি করা। এই ট্রিক অনের পাশে যখনই যে অবজেক্টটা দেবেন মানে তার সাথে চালাকি করা এরকম মানেটা দাঁড়াবে। মানে এখানে যদি বাক্যটা আপনাদের দেখাই সেটা হলো ডোন্ট ট্রাই টু প্লে আ ট্রিক অন মি। এই যে অনের পর মি মানে এখানে একটা অবজেক্ট যেটা তার মানে তার সাথে চালাকি করবো, মানে এরকম ব্যাপার। ঠিক আছে, মানে বাংলাটা হলো যে এই যে মি তাই জন্য আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। তো এই প্লে আ ট্রিক অন মানে হলো কারোর সাথে চালাকি করা, সেখানে আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে,
তো পরবর্তী যে ওয়ার্ড, মানে এটা একটা ইডিয়ম বলতে পারেন, অয়েলি টাং। অয়েলি টাং মানে হচ্ছে তোষামোদের ভাষায়, মানে স্বাভাবিক বাংলা ভাষায় যদি যেটাকে আমরা বলে থাকি না তেল মারার ভাষা যেটা, তো সেরকম টাইপের, মানে সেইটাকে মানে সহজে বোঝানোর জন্য এই ওয়ার্ড ইউজ করলাম। তো তোষামোদের ভাষা, তোষামোদের ভাষা মানে জানেনই। এবার এটাকে যদি বাক্য ইউজ করি তাহলে যেমন ইউ ক্যান উইন অলমোস্ট এভরি ওয়ানস হার্ট বাই ইয়োর ওন, বাই ইয়োর অয়েলি টাং। মানে তুমি যে কারোর মন জিততে পারো তোমার এই তোষামোদের ভাষা দিয়ে। মানে বুঝতে পারছেন তো যে কিরকম, অনেকে আছে না এরকম যে বলে যে আপনি খুব ভালো, মানে এরকম তোষামোদ করতে, ফেক যেটা জিনিস সেরকম। যার অয়েলি টাং আছে সেই অয়েলি টাং এখানে এভাবে ইউজ করা যেতে পারে। পরবর্তী যেটা যে শব্দগুচ্ছটা সেটা হলো আইডল কমপ্লিমেন্ট। আইডল কমপ্লিমেন্ট মানে হলো লোক দেখানো প্রশংসা করা। মানে ওই তোষামোদের ভাষা আলাদা জিনিস, এটা হচ্ছে লোক দেখানো প্রশংসা করা। মানে সে হয়তো মন থেকে চাইছে না, কিন্তু জাস্ট ফেক একটা মানে প্রশংসা করার জন্য, অ্যাপ্রিসিয়েশন, সেই জন্য এই আইডল কমপ্লিমেন্ট ফ্রেজটিকে বা ইডিয়মসটাকে ইউজ করে থাকি আমরা। যার বাংলা মানে হলো আপনাদের বললামই লোক দেখানো প্রশংসা করা। তো এটাই যদি আমরা বাক্যে প্রয়োগ করে দেখাই তাহলে হবে ইন স্পাইট অফ বিং প্রেজ ফর মাই প্রজেক্ট আই এম লিটল বিট আপসেট বিকজ ইট ওয়াজ অ্যান আইডল কমপ্লিমেন্ট। মানে বাংলা মানে হলো যদিও আমার প্রজেক্টের জন্য আমি প্রশংসিত হয়েছি তবুও আমি দুঃখিত, কারণ এটা একটা লোক দেখানো প্রশংসা ছিল। মানে হয়তো আপনি ধরুন না মা বাবার সামনে আপনি কিছু করলেন, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না যে সেটা অতটা ভালো হয়নি, কিন্তু আপনার মা বাবা আপনার মন যাতে ভাঙতে না চায় সেই জন্য হয়তো হাততালি ফাততালি দিল, মানে একটা একটা প্রশংসা করলো যেটা হয়তো রিয়েলি তারা করতে বলে আইডল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো পরবর্তী যে ওয়ার্ডটি বা ফ্রেজটি হলো সেটা হলো লায়ন্স শেয়ার। লায়ন্স শেয়ার কথাটার মানে হলো মুখ্য অংশ বা বেশিরভাগটাই, মানে কোনো জিনিসের মুখ্য অংশ, মেন পার্ট বা বেশিরভাগ, মানে মোস্ট অফ দ্য, মানে এই ব্যাপারের ক্ষেত্রে আমরা লায়ন্স শেয়ার ওয়ার্ড এই ফ্রেজটিকে ইউজ করতে পারেন। তো এটার কথা হলো বাক্যে যদি প্রয়োগ করে আপনাদের দেখাই সেটা হবে হিজ এল্ডার ব্রাদার হ্যাজ টেকেন দ্য লায়ন্স পার্ট শেয়ার অফ দ্য প্রপার্টি। মানে তার দাদা সম্পত্তির বেশিরভাগটাই নিয়েছে। মানে এখানে সম্পত্তির মেন ভাগ মানে মুখ্য অংশ বা বেশিরভাগটা নিয়েছে বলে সেখানে লায়ন্স শেয়ার ওয়ার্ডটা ইউজ করেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে বা আপনারা যদি এটা থেকে কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক